আসুন ঋষিবর। যতক্ষণ না আমি আদেশ করছি এই কক্ষে যেন কেউ প্রবেশ না করে। যে এই আদেশ অমান্য করবে আমি তাকে মৃত্যুদণ্ড দেব। লক্ষণ তার ধর্ম পালন করেছে, আমাকেও আমার দেওয়া কথা রাখতে হবে। কিন্তু আমার আদেশ অমান্য করার জন্য যে দণ্ড আমি নিশ্চিত করেছিলাম, সেই দণ্ড আমি আমার ভাইকে কিভাবে দেব? আমার ভাইকে আমি কিভাবে মৃত্যুদণ্ড দেব? नारायण मन नर की पीर पुकारे, त्याग लखन के रह राम विचारे। बन के कवच जो जन्म का साथ निभाए, मृत्यु दंड उसे कैसे राम सुनाए। দাদা, প্রণাম মহর্ষি। আপনি ঠিকই বলেছেন মহর্ষি। লক্ষণ, দাদা, আমার ভগবান, আমার দাদা প্রভু শ্রী রাম, আর যদি কেউ আমার ভগবানের ওপরে অস্ত্র তোলে তাহলে লক্ষণ রক্ষা কবচ হয়ে দাঁড়াবে। ক্ষমা করে দিও দাদা, আমি তোমার অপরাধী। আমি দুঃখিত যে আমি তোমার আদেশ অমান্য করে এই ভিতরের কক্ষে প্রবেশ করেছি। আমি জানি যে তুমি এই বিষয়ে অত্যন্ত ব্যথিত আর বিচলিত হয়ে পড়েছ, কিন্তু আমার এই দুঃসাহসের শাস্তির আভাস রয়েছে। তুমি এই জন্যেই চিন্তিত, তাই না দাদা? দাদা, যদি আমি ঋষি দুর্বাসাকে ভিতরে না লক্ষণ, তুমি যা করেছ তা তোমার রাজ্য এবং প্রজাদের বাঁচানোর জন্য করেছ। লক্ষণ, তোমার উদ্দেশ্য ছিল ঋষিবরকে বাধা দেওয়া। তুমি চাইলে কোনো সেবককে পাঠাতেই পারতে,
কিন্তু তুমি তা করনি। শাস্তি পাবে তা জেনেও তুমি নিজেই ভিতরে প্রবেশ করেছ। স্বার্থ ত্যাগ করে তুমি পরোপকার করেছ লক্ষণ, আর সেই জন্য তুমি শাস্তি পাবে না। কিন্তু দাদা, অযোধ্যার নিয়ম আর অযোধ্যাপতির দেওয়া প্রতিজ্ঞা কখনো ভঙ্গ হয় না। নিয়ম আর প্রতিজ্ঞা ধর্ম রক্ষার জন্য হয় লক্ষণ, আর তুমি তোমার কর্ম দ্বারা ধর্মকে রক্ষা করেছ। তুমি ভিতরের স্বার্থের জন্য নয়, নিঃস্বার্থ হয়ে প্রবেশ করেছিলে, মৃত্যুর ভয় ত্যাগ করে এসেছিলে, আর সেই জন্য তোমার শাস্তি ক্ষমাযোগ্য লক্ষণ। তুমি এমনটা বলতেই পারো দাদা, তুমি আমার বড় দাদা। আমার জন্যে তুমি নাগ পাশের দংশনও সহ্য করেছ। আমাকে সুস্থ রাখার জন্য তুমি যে কোনো সীমা অতিক্রম করতে পারো, কোনো না কোনো কারণ বের করতে পারো যাতে আমার কর্ম ন্যায় হিসেবে প্রমাণিত হয়। কিন্তু তুমি শুধু আমার দাদাই নও, অযোধ্যার মহারাজও। রঘুকুলের মুকুট তুমি দাদা, আর তোমার মস্তকে প্রতিজ্ঞা ভঙ্গ খাওয়ার কালিমা কিছুতেই লাগতে দেব না আমি দাদা। এই শাস্তি একজন রাজার প্রতিজ্ঞা ছিল, একজন রাজার দেওয়া কথা ছিল যে যে এই সাক্ষাৎকারের মাঝে বাধা সৃষ্টি করবে সে শাস্তি স্বরূপ মৃত্যুদণ্ড পাবে। তুমি অযোধ্যাপতি শ্রী রাম, আর আগামী যে কোনো যুগে যে কোনো কালে তোমার ধর্মের ওপরে প্রশ্ন ওঠা ঠিক হবে না দাদা। যে শ্রীরাম নিজের পরিবারের জন্য, নিজের স্বার্থের জন্য নিজের দেওয়া কথা, নিজের প্রতিজ্ঞা, নিজের ধর্ম থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। লক্ষণ, আমার দাদা তো মর্যাদা পুরুষোত্তম, আর এই যে আমার কাছে বড় সম্মানের কথা, আমার বড় গৌরবের। কিন্তু আমার এই গৌরব তুমি আমার থেকে ছিনিয়ে নিতে পারো না। তাই আমি থাকতে তোমার এই পদ, এই উপলব্ধিতে কলঙ্ক লাগতে দেব না। তাই যে কথা তুমি বলতে পারবে না সেই কথা আমি নিজে বলছি। আমি দশরথ নন্দন রঘুবংশীয় লক্ষণ নিজের রাজ্যের প্রতি নিজের মহারাজের আদেশ অমান্য করার দোষে শাস্তি স্বরূপ নিজেকে মৃত্যুদণ্ড দিচ্ছি। सदा चली आई, प्राण जाए पर वचन न जाए। না! কুশ, কি হয়েছে? তুমি ঠিক আছো তো? আমি খুব খারাপ স্বপ্ন দেখেছি শ্রী হনুমান। আমার মন ভীষণ অস্থির লাগছে। মনে হচ্ছে অযোধ্যা সংকটে রয়েছে। মনে মনে শুধু অযোধ্যার জন্যই চিন্তা হচ্ছে। আমার এই স্বপ্নের কারণ কি? কেন কেন আমার এত কষ্ট হচ্ছে? আমি অনুরোধ করছি শ্রী হনুমান, অযোধ্যায় গিয়ে একবার খবর নিন যে ওখানে সব ঠিক আছে তো। প্রকৃতপক্ষে আমি কখনো প্রভুর আদেশ অমান্য করি না। কিন্তু তোমার দুশ্চিন্তা তো আমার প্রভু আর আমার পরিবারের সঙ্গে সংযুক্ত, সেই জন্য আমি অযোধ্যায় অবশ্যই যাব। যদি অযোধ্যায় কোনো সংকটের মেঘ ঘনিয়ে থাকে তাহলে তুমি নিশ্চিন্ত থাকো, আমি থাকতে আমার প্রভু রাম আর তার পরিবারের উপর
কোনো আঁচ লাগতে দেব না। জয় শ্রীরাম। কুমার কুশের অকস্মাৎ এমন স্বপ্ন দেখা আর আমার মনের দুশ্চিন্তা শুধুমাত্র কাকতালীয় হতে পারে না। হে মহাদেব, অযোধ্যায় কোনো রকম সংকট যেন না আসে প্রভু। আমার প্রভুর নগরকে বিপদের সব প্রহার থেকে রক্ষা করুন। জয় শ্রীরাম। লক্ষণ, তুমি ধর্ম রক্ষার্থে নিজের প্রাণ ত্যাগ করতেও প্রস্তুত হয়েছ। আমি গর্বিত তোমার জন্য, তোমার ধর্মনিষ্ঠার জন্য। ধন্যবাদ দাদা। আমি জানতাম যে তুমি আমার সিদ্ধান্তের কারণ অবশ্যই বুঝবে আর এতে অবশ্যই আমার পাশে থাকবে। কিন্তু এক পক্ষ শুনে কখনো সিদ্ধান্ত নেওয়া যায় না লক্ষণ। এতক্ষণ আমি তোমার কথা শুনেছি এবং বুঝেছি। এবার পালা তোমার লক্ষণ, অযোধ্যার মহারাজের কথা শোনার। আর আমি তোমাকে আদেশ করছি, এখনই এই মুহূর্ত থেকে এই আলোচনা বন্ধ হোক। কিন্তু দাদা এটা... হ্যাঁ লক্ষণ, আমি এই আলোচনা শেষ করতে চাই। সীতাকে হারিয়ে ফেলার পর আমি আমার ভাইকে হারাতে চাই না লক্ষণ। আমি তোমাকে মৃত্যুর আদেশ দিতে পারবো না। ক্ষমা করবেন মহারাজ, কিন্তু অযোধ্যাপতির এই আদেশ ভঙ্গ করার অধিকার নেই। রঘুকুলের সম্মানের জন্য, প্রতিজ্ঞার জন্য রঘুবংশীয়রাই নিজেদের আত্মবলিদান দেয়, আর এই আত্মবলিদান থেকে আমি পিছিয়ে যেতে পারবো না। লক্ষণ, মহারাজ, কিন্তু বড় দাদা হওয়ার দরুন তোমার থেকে আজ্ঞা চাই, কারণ তোমার আজ্ঞা ছাড়া আমি সামনে কিভাবে এগিয়ে যাব? এই পবিত্র ধরিত্রী ছেড়ে পরলোকেও যে যেতে পারবো না দাদা। তাই হাত জোর করে তোমায় অনুরোধ করছি যে আমাকে এই দেহ ত্যাগ করার অনুমতি দাও। এসব তুমি কি বলছো লক্ষণ? তুমি... মহাদেব, শ্রীরাম লক্ষণকে সমস্ত সত্য জানিয়ে নিজেকে এবং লক্ষণকে এই কষ্ট থেকে মুক্ত করছেন না কেন? কারণ মানব অবতারে অনেক কষ্টই সহ্য করতে হয় দেবী। সুখ, দুঃখ, কষ্ট, আনন্দ সবকিছুরই স্বাদ নিতে হয়। আর এই সময় মানব দেহে রয়েছেন নারায়ণ। এখন তিনি কেবল এক দাদা, যিনি তার ভাইয়ের কষ্টে ব্যথিত। সংসারের পালনকর্তা নারায়ণ নন, যিনি সুখ, দুঃখ, মোহমায়ার ঊর্ধ্বে। বসো লক্ষণ। তুমি দাদার থেকে আদেশ চেয়েছ লক্ষণ, যা সে দেবে না। মনে আছে লক্ষণ, গুরু বশিষ্ঠের আশ্রমে আমি তোমায় কি বলেছিলাম? তুমি আমার ছায়া নও, কারণ ছায়া অন্ধকারে সঙ্গ ছেড়ে দেয়। তুমি আমার আত্মা, যদি তুমি না থাকো আমিও নেই। তুমি বলো লক্ষণ, আত্মা কি শরীর থেকে পৃথক হতে পারে? উত্তর দাও লক্ষণ। আমি কি করে আদেশ দেব তোমাকে? লক্ষণ, তুমি তো তোমার জীবন
তোমার সর্বস্ব আমাকে দিয়ে দিয়েছ। আমার পায়ে যেন কাটা না ঢোকে, সেই জন্য সব কাটা তুমি নিজেই নিয়ে নিয়েছ। আমার আর সীতার দাস হয়ে থেকেছ তুমি লক্ষণ, সর্বদা আমার সম্বল হয়ে থেকেছ। আর তুমি চাও যে আমি তোমাকে প্রাণ ত্যাগ করার অনুমতি দেব? আরে তোমার প্রাণ তো আমার মধ্যে রয়েছে লক্ষণ। লক্ষণ, আগামী যুগ আমাকে অধার্মিক বললেও, আমাকে লাঞ্ছিত করলেও, তবে আমার ধর্ম তাই বলে লক্ষণ যে তুমি তোমার প্রজাকে রক্ষা করার জন্য এই সিদ্ধান্ত নিয়েছ। সেই জন্য তুমি অপরাধী নও ভাই। লক্ষণ, তুমি একবারও ভাবলে না যে যদি তোমার কিছু হয়ে যায় তাহলে আমি সুমিত্রা মাকে কি উত্তর দেব? আমার মাতা তো আমার জন্মের আগেই আমাকে তোমার চরণে সঁপে দিয়েছিল দাদা। আমার জন্মই তো তোমার সেবা করার জন্য হয়েছে। আর দেখো না দাদা, আমি কত সৌভাগ্যবান যে যে আমি শুধুমাত্র আমার দাদারই নয়, বরং আমার বউঠানেরও সেবা করার সুযোগ পেয়েছি। আমার এই সম্পূর্ণ জীবনে শ্রীরামের অনুজ লক্ষণ নিজের প্রত্যেকটি কর্তব্য নিষ্ঠার সাথে পালন করেছে। আমার শেষ কর্তব্য পালন করার থেকে বাধা দিয়ে আমার সেবাকে কলঙ্কিত করো না দাদা। মহারাজের আদেশ প্রতিজ্ঞা হয় দাদা, আর তা পালন করা, তা সম্পূর্ণ করা প্রচার ধর্ম। তোমার আদেশ আমি অমান্য করেই ফেলেছি দাদা, তবে তার সাথে জুড়ে থাকা প্রতিশ্রুতি তা অবশ্যই পূর্ণ করব আমি। আমার এই জীবনের শেষ কর্তব্য, শেষ প্রতিজ্ঞা অবশ্যই পালন করব আমি। দাদা! কিন্তু নিজের দাদার অনুমতি পাওয়ার পর, তাই যতক্ষণ না তুমি আমাকে স্বয়ং দেহত্যাগ করার অনুমতি দিচ্ছ, ততক্ষণ এই মুহূর্ত থেকে এই লক্ষণ অন্ন জল ত্যাগ করার প্রতিজ্ঞা করছে। না লক্ষণ, রাজ অনুজ লক্ষণ এই রাজ পরিবার, ধন সম্পত্তি, স্ত্রী পুত্র সবকিছু ত্যাগ করে নিজের দাদা শ্রী রাম ছাড়া জীবনের প্রতিটি স্তম্ভ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। रघुकुल मांगे सबसे अगन परीक्षा, प्राण देने साजे लखन बचाने अयोध्या। অনুমতি দাও দাদা। बन के कवच जो जन्म का साथ निभाए, मृत्यु दंड उसे कैसे राम सुनाए। आदर्श और मर्यादा की है ये कथा महापावनम, काट मद श्री से मिला दे श्रीमद राम।